राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। ओम नमो श्री परमात्मने नमः। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী তার পঞ্চম অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতা অথ পঞ্চম অধ্যায়। ভগবান এখানে পূর্ব শ্লোকে বর্ণিত সমত্বের বিশেষ মহিমা জানাচ্ছেন। রাধে রাধে। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পঞ্চম অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পাপ অহম পাপ কর্মাহম পাপ আত্মা পাপ সম্ভবম ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। রাধে রাধে। ভগবান এখন পূর্ব শ্লোকে বর্ণিত সমত্বের বিশেষ মহিমা এই শ্লোকে জানাচ্ছেন। অর্থাৎ যার অন্তঃকরণ সমত্বে স্থিত, তিনি জীবিত অবস্থাতেই অর্থাৎ যার অন্তঃকরণ সমত্বে স্থিত, তিনি জীবিত অবস্থাতেই সমস্ত জগৎকে জয় করেন। কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম, সেই জন্য তিনি ব্রহ্মে স্থিত থাকেন। ব্যাখ্যা: পরমাত্মা তত্ত্ব অথবা স্বরূপে স্বাভাবিক স্থিতি অনুভূত হলে যখন মন ও বুদ্ধিতে রাগ দেশ কামনা অসম ব্যবহার ইত্যাদি সম্পূর্ণরূপে দূর হয়, তখন মন ও বুদ্ধিতে শত স্বাভাবিক সমত্ববোধ এসে যায়, আনতে হয় না। বাইরে থেকে দেখলে মহাপুরুষ এবং সাধারণ মানুষের খাওয়া পড়া চলাফেরা ইত্যাদি ব্যবহারগুলি একই প্রকার দেখায়, কিন্তু মহাপুরুষদের অন্তরে নিরন্তর সমত্ব নির্দোষ ভাব শান্তি ইত্যাদি থাকে এবং সাধারণ মানুষের হৃদয়ে অসম ভাব দোষ অশান্তি থাকে। পূর্ব এবং পশ্চিম দুদিকে পর্বত থাকলে যেমন পূর্ব দিকে সূর্যের উদয় দেখা যায় না, কিন্তু পশ্চিমে স্থিত পর্বত চূড়ায় আলোর জ্যোতি দেখে সূর্যের উদয় সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকে না। কারণ সূর্য উদিত না হলে পশ্চিমের পর্বতের চূড়ায় আলোর জ্যোতি দেখা সম্ভব নয়। তেমনি যার মন ও বুদ্ধিতে মান অপমান নিন্দা স্তুতি সুখ দুঃখ ইত্যাদির কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ যিনি মন বুদ্ধি রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার রহিত, তার স্বাভাবিক স্থিতি অবসম্ভাবী। কারণ স্বরূপের স্বাভাবিক স্থিতি না থাকলে মন ও বুদ্ধিতে অটল এবং এক রস সম্পন্ন সমত্ব থাকা সম্ভবই হয় না। শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণী বস্তু ঘটনা পরিস্থিতি ইত্যাদি সমস্তই পর, আর যে এর অধীনে থাকতে পারে তাকে পরাধীন বলা হয়। এই শরীরাদি বস্তুগুলিতে গুরুত্ব দেওয়া এবং এগুলির প্রয়োজনীয়তা অনুভব না করা, অর্থাৎ এগুলির কামনা করা, এগুলির অধীনে থাকা, পরাধীন ব্যক্তি প্রকৃতপক্ষে পুরোজিত হয়ে থাকে।
এই পরাধীনতা কামনার পূর্তি হোক বা না হোক, উভয় অবস্থাতেই যেমন তেমনই থাকে। কামনার পূর্তি না হলে মানুষ বস্তুর অভাববশত পরাধীন অনুভব করে, এবং কামনা পূরণ হলে অর্থাৎ সেই বস্তুটি লাভ হলে সে সেই বস্তুর পরাধীন হয়ে পড়ে। কারণ উৎপত্তি ও বিনাশশীল বস্তু মাত্রই পর। কামনা পূর্তি না হলে মানুষ পরাধীনতা তো অনুভব করেই, কিন্তু কামনা পূর্তি হলে তার এমন বুদ্ধিভ্রংশ হয় যে তা অনুভব হয় না, বরং নিজেকে স্বাধীন বলে অনুভূত হয়। জ্ঞানী মহাপুরুষের কামনা সর্বতোভাবে ত্যাগ হলে তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে যান। স্বাধীন ব্যক্তিই বিজয়ী হন। কিন্তু সেই স্বাধীন ব্যক্তির মনে কখনো কাউকে পরাজিত করার ভাবনা আসে না। তিনি বিন্দু মাত্র জগতের প্রয়োজনীয়তা অনুভব করেন না, বরং জগৎই তার প্রয়োজনীয়তা অনুভব করে। যিনি জগৎ জয় করেছেন এইরূপ সমদর্শী মহাপুরুষকে জগতের অতি বড় দুঃখ বা প্রলোভনও আকৃষ্ট করতে পারে না, এবং গুরুতর দুঃখ তাকেও বিচলিত করতে পারে না। তার মনে জগতের কোনো প্রাণী, পদার্থ, পরিস্থিতি ইত্যাদির জন্য কিছুমাত্র কামনা, বাসনা, স্পৃহা, তৃষ্ণা ইত্যাদি থাকে না। নির্দোষং হি সমং ব্রহ্ম। পরমাত্মা তত্ত্বে দোষ, বিকার বা বিষমতা থাকে না। যা কিছু দোষ বা বিষমতা আসে তা সবই প্রকৃতির সঙ্গে অনুরাগ সম্পর্ক স্বীকার করলেই উৎপন্ন হয়। পরমাত্মা তত্ত্ব প্রকৃতির সম্বন্ধ থেকে সর্বতোভাবে নির্লিপ্ত, তাই তাতে সামান্য দোষ বা বিষমতা নেই। পরমাত্মা তত্ত্ব হচ্ছে নির্দোষ, সম, এবং সেই জন্য মহাপুরুষগণের অন্তঃকরণও নির্দোষ এবং সম হয়েছে। তারা পরমাত্মা তত্ত্বে স্থিত হয়েছেন। অসতের সঙ্গে সম্পর্কিত হলেও সমস্ত দোষ এবং বিষমতার আপত্তি হয়। অসতের সঙ্গে সম্পর্ক হলেই বিষমতার উৎপত্তি হয়। জগৎ সংসার অসৎ তাকে বলা হয় যা প্রতি মুহূর্তে অপরিবর্তনশীল। অসতের সঙ্গে সম্পর্ক করে দোষ এবং বিষমতা হতে রক্ষা পাওয়া অসম্ভব। মহাপুরুষদের অন্তঃকরণে অসতের কোনো গুরুত্ব না থাকায় তাদের ওপর অসতের কোনো প্রভাব পড়ে না। অসতের কোনো প্রভাব না থাকায় তাদের অন্তঃকরণ নির্দোষ এবং সম হয়। নির্দোষ এবং সম হওয়ায় পরমাত্মা তত্ত্বে তাদের স্থিতি স্বাভাবিক হয়, যা আগে থেকেই আছে। যেমন যেখানে ধোঁয়া আছে সেখানে অগ্নি নিশ্চয়ই আছে, কারণ অগ্নি ব্যতিরেকে ধোঁয়া অসম্ভব। তেমনি যার অন্তঃকরণে সমতা থাকে তিনি নিশ্চয়ই পরমাত্মা তত্ত্বে স্থিত আছেন, কারণ পরমাত্মা তত্ত্বে স্থিত না হলে পূর্ণতা আসা সম্ভব নয়। সবগুলিতেই বহু বচন প্রয়োগের তাৎপর্য এই যে সকল মানুষ মোহগ্রস্ত হয়ে পড়েছিল তারা সকলেই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম। কিন্তু এই শ্লোকে ব্রহ্মণী পদে এক বচন ব্যবহৃত হয়েছে, যার অর্থ হল সমস্ত মানুষ একই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়। মুক্তি ব্রাহ্মণীর হোক বা চণ্ডালেরই, উভয়েই সেই এক তত্ত্ব লাভ করে। কেবলমাত্র শরীরের পার্থক্য হয়, যা বস্তুত উপাধি মাত্র। তত্ত্বের কোনো পার্থক্য থাকে না। পূর্বে যত সনকাদি মহাত্মা হয়েছেন তারা যে তত্ত্ব প্রাপ্ত করেছেন আজও সেই তত্ত্বই প্রাপ্ত হয়। এখানে উদ্ধৃত মন শব্দটিকে বুদ্ধির বাচক বলে বুঝতে হবে, কারণ সমতায় মন স্থিত হয় না, বুদ্ধিতে স্থিত হয়। মন স্থিত হয় ধ্যানে, এটি স্থির বুদ্ধির প্রকরণ। মনের স্থিরতা থাকে শুধু ধ্যান অবস্থাতে, আচরণে নয়। কিন্তু বুদ্ধির স্থৈর্য সর্বক্ষণ থাকে। মনের স্থৈর্যের দ্বারা কল্যাণ হয় না, বরং তা হয় বুদ্ধির স্থৈর্যের সাহায্যে। মনের স্থৈর্যে সিদ্ধি লাভ হয়। সুতরাং মনের স্থৈর্য তত উচ্চ নয় যত বুদ্ধির। ভগবানও দ্বিতীয় অধ্যায়ে স্থিত প্রজ্ঞ হওয়ার মহিমা জানিয়েছেন। পরবর্তী শ্লোকেও ভগবান বোঝাচ্ছেন সাধক যাতে ব্রহ্মবশত
তত্ত্বজ্ঞ না মনে করেন, সেই জন্য তার চেনার উপায় জানিয়েছেন। তার বুদ্ধিতে সমত্ব যদি না এসে থাকে, তবে বুঝতে হবে এখনও তত্ত্বজ্ঞান হয়নি, শুধু ভ্রম হয়েছে। বুদ্ধির সমত্বের স্বরূপ হল রাগ, দেশ, হর্ষ, শোক ইত্যাদি না হওয়া। তত্ত্বপ্রাপ্তি হলে বুদ্ধিতে সর্বসময় সমতা থাকে। এই সমতা হলে বুদ্ধির কখনো উত্থান পতন হয় না। যার বুদ্ধি সমত্বে স্থিত হয়েছে, তার মধ্যে রাগ, দেশ থাকে না। তার মধ্যে এই সমবুদ্ধি সর্বদা অটল থাকে, যে সব কিছুই এক পরমাত্মা। এক পরমাত্মা ছাড়া যখন অন্য কিছু আর নেই, তখন কে হিংসা করবে এবং কাকে করবে? যখন একটি সত্তায় অবিচলভাবে অনুভব হয়, তখন আর কোনো কামনা থাকে না, কোনো অশান্তিও থাকে না। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম, সবই শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে নিবেদন করছি। ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি শান্তি।